আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার একটি ছোট্ট ভিডিওতে স্বাগতম। আমি আজকে আপনার ফেসবুক প্রোফাইলের নাম কিভাবে চেঞ্জ করবেন সে বিষয়ে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করি ছোট্ট টিউটোরিয়ালটি সবাই ভালো লাগবে। আসলে এটা একটি সহজ একটি বিষয়, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই বা আমরা পাই না অপশনটা। আমরা জানি যে ফেসবুক প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, ফেসবুক প্রতিদিন কিছু না কিছু আপডেট আনছে, তাই হয়তো সহজ মনে হলো এই যে কাজটি যখন আমরা করতে যাই এটা হয়তো খুঁজে পাই না বা করতে পারি না। তো আশা করি ভিডিওটি সবার জন্য খুব হেল্পফুল হবে। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। আমরা আমাদের ফেসবুকে আসব। আমি দুইভাবেই দেখাবো, পিসি বা ল্যাপটপ থেকে কীভাবে করবেন এবং মোবাইল থেকে কিভাবে করবেন। তো প্রথমে চলুন দেখে আসি পিসি বা ল্যাপটপ থেকে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের নামটি চেঞ্জ করবেন। প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে। এখান থেকে আপনার ডান পাশের উপরের দিকে আপনার যেই লোগো, আপনার যে ছবিটি আছে, এখানে ক্লিক করলে এখানে দেখবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন, আবার সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিং ক্লিক করার পর আমাদের নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমাদের এক একজনের কাছে এক এক রকম এই ইন্টারফেসটা শো করতে পারে। অনেকের কাছে এইভাবে শো করতে পারে, আবার অনেকের কাছে অন্যভাবে শো করতে পারে। তো এখান থেকে আমরা পার্সোনাল ডিটেলসে চলে যাব। এখানে একটা কথা বলে রাখি আবারও, যখন আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করছেন তখন এরপরে যে ইন্টারফেসটা আসবে, যেমন আমার এই ইন্টারফেসটা এসেছে, এইভাবে নাও আসতে পারে আপনার। তখন আপনাদের অপশনটা এইখানেই চলে আসবে, এখানে ক্লিক করলে এটার নিচেই চলে আসবে। আসলে এটা হচ্ছে কারণ ফেসবুক বা মেটা অ্যাকাউন্টের সকল ইনফরমেশন মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে নতুন একটি ট্যাবে নিয়ে যাচ্ছে। এজন্য অনেকের কাছে এই ইন্টারফেসটি শো করতে পারে। তো অ্যাকাউন্ট সেন্টারে আপনার এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ বা ইনস্টা ওপেন আছে বা আপনি খুলেছেন সব অ্যাকাউন্ট এখানে দেখাবে। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার। তো এখান থেকে আপনার প্রথমে আপনার ফেসবুকটি পেয়ে যাবেন। এখানে আপনি সবগুলো দেখতে পাচ্ছেন, এটা ফেসবুক প্রোফাইল, এটা ইনস্টাগ্রাম, এটা আমার একটা ইনস্টাগ্রাম পেজ, এটা আমার একটা পেজ, এটা আমার একটা বিজনেস পেজ। তো এখান থেকে আপনার এই প্রোফাইল আন্ডারে যত পেজ বা যত অ্যাকাউন্ট খোলা আছে এখানে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু আমার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করব, এই জন্য এইখানে ক্লিক করব, ফেসবুকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের নাম, ইউজার নেম, প্রোফাইল পিকচার অ্যান্ড অ্যাভাটার চেঞ্জ করার অপশন চলে আসবে। নেমে ক্লিক করলে এখানে আপনার নামটা চেঞ্জ করে এখানে রিভিউ চেঞ্জ দিলে আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে আপনার ইউজার নেমও চেঞ্জ করতে পারবেন। আপনার প্রোফাইল পিকচারও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যাভাটার, অনেকে হয়তো অ্যাভাটার সম্বন্ধে জানি না। অ্যাভাটার হলো আপনার ভার্চুয়াল জগতের আপনার নিজস্ব একটি ফেস। যেমন আমাদের বাস্তব জগতে যেমন সবার একটা আলাদা আলাদা ফেস আছে, আলাদা আলাদা একটা ফেস স্ট্রাকচার আছে, বডি স্ট্রাকচার আছে, ঠিক তেমনি আপনার ভার্চুয়াল বা সোশ্যাল জগতে আপনি আলাদা একটি নিজের মতো করে একটি ফেস ক্রিয়েট করতে পারেন। এটার নাম হলো অ্যাভাটার। তো আশা করি আপনারা ল্যাপটপ বা পিসি থেকে আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন। তো এখন চলুন দেখে আসি আপনার মোবাইল থেকে কিভাবে নাম চেঞ্জ করবেন। তা আমরা চলে আসলাম মোবাইলে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করবেন। আসলে এটা মোবাইল থেকে না, আমি আমার পিসি থেকে ক্রোম ব্রাউজারটাকে মোবাইল ভার্সনে নিয়ে তারপর দেখাচ্ছি। কিন্তু আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, প্রসিডিওর একদম আগের মতো সেমই, মানে এটার মতোই হবে। আমরা ফেসবুক অ্যাপে চলে আসার পরে এই অ্যারো বাটন থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে দুইবার ক্লিক করার পরে আমাদের সেম ইন্টারফেস চলে আসবে ডেস্কটপের মতোই, পার্সোনাল ডিটেলস। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইখানে নিয়ে আসবে।
এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। এখানে সেম, যাদের অ্যাকাউন্ট মেটা অ্যাকাউন্ট সেন্টারে মুভ হয়ে গিয়েছে তাদের এরকম ইন্টারফেস চলে আসবে, যাদের এখনও মুভ হয়নি তাদের একটু অন্য ইন্টারফেস আসবে, কিন্তু কেউ ভয় পাবেন না, প্রসিডিউর সেমই থাকবে। এখান থেকে আমরা প্রোফাইলসে চলে যাব। প্রোফাইলসে চলে যাওয়ার পর সেম আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের আন্ডারে বা আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে কতগুলো ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ খোলা আছে। এখান থেকে আমরা যে নামের নিচে আমাদের নামের নিচে যেখানে ফেসবুক থাকবে এই ফেসবুক এখানে চলে যাব। তারপর সেমভাবে আমরা নেম, ইউজার নেম, অ্যাভাটার এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আশা করি ভিডিওটি বুঝতে কারো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা ফেস করেন কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও বিস্তারিত ভিডিও নেব আপনার সমস্যাটি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।